আমি আপনাদেরকে এখন এই কুয়াকাটার যে কুয়ার উৎপত্তি তার সাথে একটা বুদ্ধ মন্দির আছে। এলাকায় অনেকগুলো বুদ্ধ মন্দির আছে। আমি এখানকার যে বুদ্ধ মন্দিরটি, সেই মন্দিরের প্রাঙ্গণ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শফিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আমি এখন দেখব যে এটা সাওয়ালি আহং, যে তাদের ভাষায় বা তাদের নাম সাওয়ালি আহং। আর এখানে আছে যে কেশারাজ সিংহ রাজা, কেশারাজ সিংহ রাজা, এটি এখানে দেওয়া আছে। এটি দানকারী উচাচি মাস্টার পরিবারের পক্ষ থেকে দান করা হয়েছে। এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্বেতহস্তি, এবং আমাদের যে বাহক বা শ্বেতহস্তির সাথে এখানেও কেশারাজ সিংহ মশাই ওনার অতন্ত্র প্রহরীকে দাঁড়িয়ে আছে। এখানে আছে একটি শ্বেতহস্তি তারা প্রতিকৃতি করে রেখেছেন। আর এই পাশে যদি দেখতে চান, এই পাশে যার উচ্চ মন্দিরটি আছে। যারা এই কুয়াকাটা আসবেন, এখানে দেখার মতন, যদিও যত সামান্য আছে, কিন্তু এদের একটা ঐতিহ্য, এবং এই ঐতিহ্যগুলি তারা ধরে রেখেছেন যুগের পর যুগ। আশা করি আপনারা এটি দেখবেন। আমি এখন ওনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ওনাদের বেশ সুন্দর একটা বুদ্ধ মূর্তি আছে। আপনারা যারাই কুয়াকাটা আসবেন, আপনারা সবাই এখানে আসবেন এবং সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আসলে ওনাদের যে ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যগুলো দেখতে পাবেন। উপরে অনেকগুলা সুন্দর ওনাদের ফ্রেমে বাঁধানো ওনাদের গৌতম বুদ্ধের অনেক কিছু এখানে আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনেই ওনাদের এই মূর্তিটা, যে বুদ্ধ মূর্তি গৌতম বুদ্ধের। এবং এখানে আরও যারা আছে আমাদের চারিদিকে বেশ সুন্দর সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারাই এখানে আসবেন না কেন, যারাই কুয়াকাটা আসবেন, এই বৌদ্ধ মন্দিরটি আপনারা দেখে যাবেন। বুদ্ধ মন্দির আর একটা আছে, যে সেটা মিস্ত্রিপাড়াতে, কিন্তু এখানে বুদ্ধ মন্দিরটা অনেক সুন্দর, এবং সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।